নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অপরাজিতস চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে আবার প্রায় 60টি শূন্যপদে গ্রুপ ডি কর্মী নিয়োগ হতে চলেছে। 60টি শূন্যপদকে অনেকগুলি শূন্যপদই বলা যায়, কারণ একসাথে 60টি শূন্যপদের নিয়োগ খুব কমই হয়। তো এক্ষেত্রে আপনাদের কী কী করতে হবে এবং কত টাকা লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। দেখতে পাচ্ছেন নর্থ দমদম মিউনিসিপ্যালিটিতে নিয়োগটি হচ্ছে। অনেক ধরনের গ্রুপ ডি শূন্যপদ রয়েছে, টোটালে প্রায় 60টির কাছাকাছি শূন্যপদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মজদুর পদে অনেকগুলো শূন্যপদ রয়েছে, টোটালে 46টি শূন্যপদ রয়েছে। তাদের মধ্যে জেনারেলদের জন্য 12টি, জেনারেল ইসিদের জন্য 60টি, জেনারেল যারা পিডাব্লিউডি বা পার্সন উইথ ডিসেবিলিটিস রয়েছেন তাদের জন্য 2টি, জেনারেল যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য 3টি, জেনারেলদের মধ্যে যারা মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন বা ভালো খেলোয়াড় তাদের জন্য 1টি শূন্যপদ রয়েছে, যারা এসসি তাদের জন্য 60টি শূন্যপদ রয়েছে, যারা এসসিদের মধ্যে এক্সামটেড ক্যাটাগরি তাদের 2টি শূন্যপদ রয়েছে, যারা এসসি এক্স সার্ভিসম্যান তাদের জন্য 1টি শূন্যপদ রয়েছে, যারা এসটি তাদের জন্য 2টো শূন্যপদ রয়েছে, যারা এসটি ইসি তাদের জন্য 1টি শূন্যপদ রয়েছে, যারা ওবিসি এ তাদের জন্য 3টি শূন্যপদ রয়েছে, যারা ওবিসি এ ইসি তাদের জন্য 2টো শূন্যপদ রয়েছে, ওবিসি বি তাদের জন্য 2টো শূন্যপদ রয়েছে এবং ওবিসি বি এদের মধ্যে যাদের ইসি তাদের 1টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে আপনারা শুরুতেই প্রায় 15,000 টাকার কাছাকাছি বেতন পাবেন। 18 থেকে 40 বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারবেন। তবে এসসি এসটি বন্ধুরা 5 বছর এবং ওবিসি বন্ধুরা 3 বছর ছাড় পাবেন। আপনাদের শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলেই হবে, অন্য কোনো যোগ্যতা আপনাদের দরকার নেই। তাহলে আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র আপনাদের বাংলাতে লিখতে এবং পড়তে জানতে পারতে হবে। 2 নম্বরে পিয়ন পদে এই ক্ষেত্রে 5টি শূন্যপদ রয়েছে। আনরিজার্ভ এক্সামটেড ক্যাটাগরি, আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান, এসসি এসটি সবার জন্য 1টি করে শূন্যপদ রয়েছে, টোটালে 5টি শূন্যপদ রয়েছে। এই ক্ষেত্রেও যোগ্যতা সেই একই, আপনাদের শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করা থাকতে হবে। হেল্পার পদে 3টি শূন্যপদ রয়েছে, আনরিজার্ভদের জন্য 1টি, আনরিজার্ভ ইসিদের জন্য 1টি, এসসিদের জন্য 1টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে আপনারা প্রায় 15,000 টাকার কাছাকাছি বেতন পাবেন এবং এক্ষেত্রেও আপনাদের শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করা থাকলে আবেদন করতে পারবেন। ডোম পদে 1টি শূন্যপদ রয়েছে, জিডিএ পদে 1টি শূন্যপদ রয়েছে, মেসেঞ্জার পদেও 1টি শূন্যপদ রয়েছে। প্রতি ক্ষেত্রে একই যোগ্যতা লাগবে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস আপনাদের হতে হবে। এই ক্ষেত্রে আপনাদের আগেই বললাম কী শূন্যপদ লাগবে। আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটি, এটি আপনাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এর সাথে আপনাদের এজ প্রুফ দিতে হবে, আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রুফ দিতে হবে, আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে। আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন। আপনাদের এক্ষেত্রে ফি দিতে হবে, পরীক্ষার ফি বাবদ আপনার 220 টাকা দিতে হবে। যারা জেনারেল ওবিসি এ এবং ওবিসি বি যারা তাদের জন্য 200 টাকা দিতে হবে এক্সাম ফি বাবদ, এবং যারা এসসি এবং এসটি এবং পিএইচ তাদের 70 টাকা ফি দিতে হবে। ফিটি আপনারা কীভাবে দেবেন দেখে নিন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি চালান রয়েছে, চালানের 3টি পার্ট রয়েছে। এটি আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এই টাকাটি আপনারা যে কোনো ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে জমা দিতে পারবেন। জমা দেওয়ার পরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন 3টি কপির মধ্যে 3টি কপি এখানে ভাগ ভাগ করে বলা রয়েছে। এখানে দেখুন সবার প্রথমে রয়েছে অফিস কপি, তারপরে রয়েছে ডিপোজিটর্স ক্যান্ডিডেটস কপি এবং সবশেষে ব্যাঙ্কস কপি। এই ব্যাঙ্কস কপিটা ব্যাঙ্ক ছিঁড়ে রেখে দেবে, ডিপোজিটর্স ক্যান্ডিডেটস কপিটা আপনাদের কাছে রেখে দেবেন এবং যে অফিস কপি রয়েছে সেটি টাকা জমা দেওয়ার পরে এই কপিটি আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিয়ে দিতে হবে। আবেদনপত্র পাঠানোর লাস্ট ডেট 15ই ডিসেম্বর মাসের 15 তারিখ অবধি আপনারা আবেদন করতে পারবেন। সারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন। আপনারা আগেই বললাম। আপনাদের কোথায় আবেদনপত্রটি পাঠাতে হবে দেখে নিন। আবেদনপত্রটি পাঠানোর ঠিকানা এখানে বলা রয়েছে, দ্য চেয়ারম্যান, নর্থ দমদম মিউনিসিপ্যালিটি, 163 MB রোড, বিরাটি, কলকাতা 700051। এই ঠিকানায় ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যে আপনাদের পাঠাতে হবে। আপনারা নিজে গিয়ে বাই হ্যান্ড জমা দিতে পারেন অথবা বাই পোস্টে পাঠাতে পারেন। এখানে বলা রয়েছে অনলাইনে বা ইমেলে বা হোয়াটসঅ্যাপেও যদি আপনারা আবেদনপত্র পাঠান তাহলে আপনাদের আবেদনপত্র গ্রহণ করা হবে না, শুধুমাত্র বাই পোস্টে অথবা নিজে গিয়ে আপনাদের জমা দিতে হবে। আপনাদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা সম্বন্ধে আপনাদের পরে জানিয়ে দেওয়া হবে, যখন অ্যাডমিট কার্ড ছাড়বে আপনাদের বাড়িতে অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হবে। এই আবেদনপত্রটি পাওয়ার লিঙ্ক এই ভিডিওটির নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তা বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে।